স্থানীয় সময় শুক্রবার ব্রিটিশ মন্ত্রী পিটার ম্যান্ডেলসনের দুটি বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। মেট্রোপলিটন পুলিশের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার জানান, এটি কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সঙ্গে তার সম্পর্ক থেকে সম্ভাব্য অনিয়মের অভিযোগ তদন্তের অংশ। এ সময় ওয়েলশায়ার ও লন্ডনের ক্যামডন এলাকার বাড়িতে অভিযান চালানো হয়। 2009 সালে ম্যান্ডেলসন যখন ব্যবসা বিষয়ক মন্ত্রী ছিলেন, তখন এপস্টাইনের কাছে সংবেদনশীল সরকারি তথ্য পাঠিয়েছিলেন, যা নিয়ে এখন অভিযোগ উঠেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্ব নিয়ে নতুন করে রাজনৈতিক ঝড় উঠেছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, সাবেক মন্ত্রী পিটার ম্যান্ডেলসনের জেফ্রি এপস্টাইন সম্পর্কিত তথ্য প্রকাশের ঘটনা স্টারমারের ক্ষমতা মারাত্মকভাবে দুর্বল করেছে। ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রকফোর্ডের মতে, কিয়ার স্টারমার এখন রিংয়ের কোণে দাঁড়িয়ে থাকা একজন বক্সারের মতো। তার প্রশাসন আজই পতিত হতে পারে বা কয়েক মাস কিংবা বছর পরেও টিকে থাকতে পারে। এদিকে এপস্টাইন ইস্যুতে যুক্তরাষ্ট্রের অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটিতে প্রভাব পড়েছে। চেয়ারম্যান জিন সাইকোস বলেছেন, তিনি এখনও 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে নেতৃত্বে পূর্ণ আস্থা রাখেন। তবে প্রকল্পের প্রধান কেইসি ওয়াসারম্যানের পদত্যাগের দাবি উঠেছে, কারণ ওয়াসারম্যানের নামও এপস্টাইনের ফাইলে যুক্ত আছে। আর ওয়াসারম্যান ক্ষমা চেয়ে জানান, তার সঙ্গে জড়িত চিঠিপত্রগুলো এপস্টাইনের ভয়ানক অপরাধের অনেক বছর আগেরকার। শিউলি রোজা, সময় সংবাদ।